আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মজার তথ্য হলো তিনি বিড়াল খুব ভালোবাসতেন। তার প্রিয় বিড়ালটির নাম ছিল মুইজ্জা। একদিন তিনি নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন মুইজ্জা তার কোটের হাতলের ওপর ঘুমিয়ে পড়েছিল। নবীজি বিড়ালটিকে না জাগিয়ে কোটের হাতলটি কেটে তারপর নামাজে যান। খুবই চমৎকার এবং শিক্ষণীয় একটি গল্প। ধন্যবাদ। আপনি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো কিছু জানতে চান? জি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকর্ষণীয় এবং চমকপ্রদ একটি বাণী সম্পর্কে জানতে চাই। আপনি কি জানেন? আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো চমৎকার বাণী রয়েছে। এর মধ্যে আমার সবচেয়ে পছন্দের একটি বাণী হলো, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো, মন্দ কাজের পর ভালো কাজ করো যা মন্দকে মুছে দেবে, এবং মানুষের সাথে ভালো ব্যবহার করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বাণী হলো, জান্নাত মায়ের পায়ের নিচে। নাসাই। এই বাণীটি মায়ের প্রতি সম্মান ও ভালোবাসার গুরুত্ব তুলে ধরে। আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আর কি জানেন, একটু জানান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি মদিনা সনদ নামে একটি ঐতিহাসিক চুক্তি প্রণয়ন করেছিলেন, যা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সহাবস্থান নিশ্চিত করেছিল। এই সনদটি বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান হিসেবে বিবেচিত হয়। আচ্ছা, তাহলে আপনার তথ্য অনুসারে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার্ল্ডের সর্বপ্রথম লিখিত সংবিধান প্রণয়ন করেছিলেন, তাই তো? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। মদিনা সনদ বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান হিসেবে বিবেচিত হয়। এই সনদটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য প্রণয়ন করেছিলেন। আচ্ছা, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল থেকে বেড়ে ওঠার যে দিনগুলো, সেই দিনগুলো সম্পর্কে কি জানেন, একটু বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। জন্মের পর কয়েকদিন তিনি মা আমিনার দুধ পান করেন। এরপর হালিমা সাদিয়া নাম্নী এক বেদুইন মহিলার কাছে লালিত পালিত হন। 6 বছর বয়সে মা আমিনা এবং 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যু হয়। এরপর চাচা আবু তালিবের আশ্রয়ে তিনি বড় হতে থাকেন। ছোটবেলায় তিনি মেষ চড়াতেন এবং ব্যবসা করতেন। 25 বছর বয়সে খাদিজা বিনতে খুয়াইলিদের সাথে তার বিয়ে হয়। খাদিজা ছিলেন একজন ধনী ব্যবসায়ী। বিয়ের পর তিনি খাদিজার ব্যবসা দেখাশোনা করতেন। 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকার সময় তার কাছে ওহী নাজিল হয়। এরপর তিনি ইসলাম প্রচার শুরু করেন। প্রথমে মক্কার লোকেরা তার বিরোধিতা করলেও ধীরে ধীরে বহু মানুষ ইসলাম গ্রহণ করে। মক্কায় নির্যাতনের শিকার হয়ে 622 খ্রিস্টাব্দে তিনি মদিনায় হিজরত করেন। মদিনায় তিনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচার করতে থাকেন। 630 খ্রিস্টাব্দে তিনি মক্কা বিজয় করেন এবং সেখানে কাবা ঘরে প্রতিষ্ঠিত মূর্তিগুলো অপসারণ করেন। 632 খ্রিস্টাব্দে মদিনায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই বিষয়টি স্পষ্টভাবে জানান তো, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উনি কারো উপর অন্যায়, অত্যাচার এবং জুলুম করেছেন কিনা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল দয়া ও সহানুভূতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি কখনো কারো প্রতি রূঢ় আচরণ করেননি। এমনকি যারা তার প্রতি খারাপ ব্যবহার করত, তাদের প্রতিও তিনি ক্ষমাশীল ছিলেন। তার জীবনে এমন কোনো ঘটনা খুঁজে পাওয়া যায় না যেখানে তিনি কাউকে হয়রানি করেছেন বা কষ্ট দিয়েছেন। আচ্ছা, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনন্য এবং সহনশীল এবং পাশাপাশি হচ্ছে যে খুবই দয়ালু মানুষ ছিলেন। এই বিষয় নিয়ে আপনি কিছু গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ কিছু কথা কি আপনার জানা আছে কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ও সহনশীলতার অনেক উদাহরণ আছে। একবার এক বৃদ্ধা মহিলা তার পথে কাঁটা বিছিয়ে রাখত যাতে তিনি কষ্ট পান, কিন্তু নবীজি কখনো তাকে কিছু বলেননি। একদিন তিনি দেখলেন বৃদ্ধা মহিলা কাঁটা বিছিয়ে রাখেনি। তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন মহিলা অসুস্থ। তিনি তৎক্ষণাৎ মহিলাকে দেখতে গেলেন এবং তার সেবা করলেন। এই ঘটনায় মুগ্ধ হয়ে মহিলা ইসলাম গ্রহণ করেন। ঠিক আছে প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা এখানেই শেষ করছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও ব্যক্তিত্ব সম্পর্কে আরো অনেক কিছু জানার আছে। পরবর্তী পর্বে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব।
তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। এবং আপনাদেরকে আমরা পরবর্তী পার্টি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো বিস্তারিত এবং চমকপ্রদ বিষয় নিয়ে আলোচনা শোনাবো। তো প্রিয় দর্শক বন্ধুরা, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।